নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে মোহনবাগানের সাথে মুম্বাই সিটির ম্যাচ ছিল, তোমরা সকলেই জানো। যে ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা আশা করি খুবই ভালোভাবে সকলে লাইভ দেখতে পেরেছো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগান তারা কিন্তু এই সিজনের প্রথম পরাজয় স্বীকার করলো, প্রথম হারলো এই সিজনের। তো জঘন্য থেকে জঘন্যতম ফুটবল খেলেছে কিন্তু আজকে মোহনবাগান, সেটা বলা যায়। গত ম্যাচ মানে বেঙ্গালুরু এফসি ম্যাচ থেকে কিন্তু মোহনবাগানের একদম খারাপ দিকটা দেখা যাচ্ছে, এবং আজকের ম্যাচেও সেই রকমই জঘন্য ফুটবল কিন্তু খেলতে দেখা গেল মোহনবাগানকে। দেখো, কোচ সার্জিও লোবেরাকে দেখা যাচ্ছে এর আগেও একটা ম্যাচে কামিন্সকে রাইট উইঙ্গার হিসাবে মানে রাইট মিডফিল্ডার হিসাবে ইউজ করেছিলেন, কিন্তু কামিন্সকে আমরা মলিনার সময় দেখেছি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যথেষ্ট ভালো খেলেন। উইঙ্গার হিসাবে কামিন্স একদমই ভালো নয়, সেটা কিন্তু কামিন্স নিজেই মানে প্রমাণ করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে লোবেরা স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ থাকবে। এছাড়া আলবার্টো রড্রিগেজ গোটা ম্যাচটা খেললেও তাকে একটু হলেও আনফিট মনে হয়েছে, কারণ প্রচুর ডিফেন্সে ফাঁকফোকর দেখা যাচ্ছিল। বাজপাখি গোলকিপার ভিশাল কাইত না থাকলে আরও অনেক গোলই হতে পারতো। তিনখানা গোল বাঁচিয়ে দিয়েছেন ভিশাল কাইত, একবার তো ডবল সেভ করেছেন। দুর্দান্ত খেলেছেন ভিশাল কাইত। বাদবাকি মাঝমাঠ থেকে শুরু করে অ্যাটাক এবং স্ট্রাইকারকে বল সাপ্লাই দেওয়া খুবই খারাপ। প্রচুর পরিমাণে কর্নার কিন্তু পেয়েছে মোহনবাগান, কিন্তু একটা কর্নারও কাজে লাগাতে পারেনি। রবসন রবিনোকে নামিয়েও কোনো রকম কাজ কিন্তু হয়নি। মোহনবাগানের ফ্রি কিক খুবই জঘন্য, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে তোমরা হয়তো বলবে যেই ম্যাচটা হারলো অমনি বদনাম করতে চলে এলো। না বন্ধুরা, বদনাম নয়, মোহনবাগান আজকে সত্যিই জঘন্য খেলেছে। তো তোমাদের কি মনে হয়? তোমরা তো সকলেই খেলা দেখেছো, তোমরা সকলেই বিবেচনা করে দেখেছো, তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।